আজকে আমি চিংড়ি মাছ নিয়ে রেডি কিন্তু রান্না করতে। তো দেখো চিংড়ি মাছটা ধুয়ে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আর এখন একটা কড়াই বসিয়ে তেল গরম হয়েই গেছে। আর এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে গোটা গোটাই রেখেছি। আজকে মাথাটা আলাদা করিনি। অনেক সময় তো আলাদা করে বড়া করা হয়, আজকে আমার ইচ্ছে নেই, তাই আমি গোটা গোটাই রেখে দিয়েছি। তো এইভাবে চিংড়ি মাছগুলোকে ভেজে সবগুলো তুলে নিই। তারপরে আমি মশলাগুলো তোমাদেরকে দেখাচ্ছি কী বানাচ্ছি আজকে। তো আজকে আমার ইচ্ছে ছিল না, কিন্তু এটার মাথাটা রেখে দিলে আলাদা করে বড়া অনেক টেস্ট হয় খেতে। তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো চিংড়ি মাছ ভেজে তুলে নেব। আর মশলার জন্য আমি রেডি করেছি দেখো, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ কুচি, দেখতেই পারছো। এগুলো সব আমার মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে নারকেল আর শস্য নিয়েছি, কালো শস্যটা। আর দেখো কড়াইয়ে আর একটু তেল দিয়ে আমি কালো জিরে সম্বাদ দিয়ে দিলাম। আর দিয়ে দেব এখন এই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এটা একটু সময় ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব নারকেলের পেস্ট। আগে একটু ভাজা হয়ে যাবে এটা। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর নুনও আন্দাজ মতো দিয়ে দেবে তোমরা। দিয়ে দিলাম এখন দেখো নারকেলটা যে আমি শস্য দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন খুব সুন্দরভাবে মশলাটাকে কষাবো। তো বন্ধুরা, তোমরা সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর আমার পাশে থেকেও, আমিও থাকবো সবসময়। তো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, এটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা যদি ঝাল খাও ঝালটা দেবে। আমি তো কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। আর একটা আওয়াজ শুনতেই পাচ্ছ ফ্যানের, এত গরম পড়েছে, আমি ফ্যানটা না বন্ধ করে কথাটা বলতে পারলাম না, একটু আওয়াজটা হচ্ছে ফ্যানের। তো দেখো আমি এতে ঝোলটা দেব, এটা মাখা মাখা হবে। এত বেশি ঝোলও হবে না, গ্রেভি টাইপ হবে এটা। তো এখন একটু উতলিয়ে গেলে তারপরে আমি মাছগুলো দেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর কমেন্টে জানাবে কেমন লাগলো আমার রেসিপিটা। তো দিয়ে দিলাম চিংড়িগুলো। আর এখন একটু উতলে গেলে আমি কিন্তু নামিয়ে নেব। আর নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম, বেশি না, সামান্য একটু, তাহলে টেস্টটা খুব ভালো হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, টাটা।